হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ ভাইরাল রয়েছে। টিকটকে কিন্তু আমরা অধিকাংশ আইডিতে কিন্তু এই ভিডিওটি দেখে থাকি। সো আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এই এডিটিংটি কীভাবে করবেন। সো এই এডিটিংটি করতে হলে প্রয়োজন হবে CapCut অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটা সাউন্ড, একটা ভিডিও ক্লিপ, সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড শেষে আমরা সরাসরি CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং CapCutে আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে যাব এবং ভিডিওস অপশন থেকে আমাদের যে 24 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটির উপর টাচ করে নিচ থেকে আমরা অ্যাড করে দিব। ওকে, সো এরপরে আমরা সামনের দিকে চলে আসব এবং এখান থেকে আমরা ইন্ডিংয়ে যে ওয়াটারমার্কটা পাবো এটার উপর টাচ করে নিচ থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিব। এরপরে আমরা প্লাস আইকনে চাপ দিব এবং ফটোস অপশনে আসবে এবং ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 9টা পিকচার সিলেক্ট করতে হবে। এই ভিডিওর জন্য 9টা পিকচার প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে 9টা পিকচার সিলেক্ট করে নিব। সো 9টা পিকচার সিলেক্টের পরে নিচ থেকে আমরা অ্যাড করে দিব। এরপরে হচ্ছে আমাদের নিচে ফরম্যাট অপশনে যাব, এখান থেকে 9:16 ক্লিক করে দিতে হবে। ওকে, সো এরপরে আমাদের হচ্ছে ফরম্যাট অনুযায়ী আমাদের যে পিকচারগুলো জুম ইন করা নেই সেই পিকচারের লেয়ারে ক্লিক করে এইভাবে প্রত্যেকটা পিকচারকে কিন্তু জুম ইন করে নিতে হবে। আর যে পিকচারগুলো জুম ইন করা আছে তাহলে তো ভালোই হয়, সেটা আর আপনার জুম করতে হবে না, সেটা তো অলরেডি জুম আছে। ওকে, সো বাকি পিকচারগুলো আমাদের এইভাবে জুম করে নিতে হবে। এরপরে আমি ভিডিওর শুরুতে আসবো, অ্যাড অডিওতে ক্লিক করে নিচ থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব। এরপরে 32 সেকেন্ডের যে মিউজিকটির উপর টাচ করে নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনেতে টাচ করে দিব। ওকে, তাহলে কিন্তু আমাদের মিউজিকটি অ্যাড হয়ে গেল। এরপরে আমাদের পিকচারের ডিউরেশন সেট করতে হবে। তো প্রথম পিকচার লেয়ারে ক্লিক করব। সো প্রথম পিকচারের ডিউরেশনটা হবে 1.9s। ওকে, সো আমি এখান থেকে 1.9s করে দিচ্ছি এবং বাকি যেই পিকচারগুলো আছে এগুলোকে আমি হচ্ছে বাকি যে 8টা পিকচার, এই 8টা পিকচারকে আমি 0.8s করে দিব এবং লাস্টের যেই পিকচারটা থাকবে ওই পিকচারটা আপনি আপনার মিউজিকের লেয়ার অনুযায়ী অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন। ওকে, সো আমি এখান থেকে আপাতত 7টা পিকচার, লাস্ট 7টা পিকচার 0.8s করে দিচ্ছি এবং বাকি যে একটা পিকচার থাকবে এই একটা পিকচারকে আমি আমার মিউজিকের লেয়ার অনুযায়ী করে নেব। ওকে, সো এরপর আমাদের লাস্ট পিকচারটাকে আমরা আমাদের মিউজিকের লেয়ার অনুযায়ী করে দিচ্ছি, সমান 1.0s করে দিচ্ছি। ওকে, সো এরপরে আমাদের পিকচারগুলোতে অ্যানিমেশন সেট করতে হবে। তো প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করে অ্যানিমেশনে যাব এবং এখান থেকে কম্বোতে যাব এবং এখান থেকে আমি এই যে প্রথম যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছি স্লাইড অ্যান্ড ওয়েভ, এটার উপর টাচ করে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপর বাকি যে অ্যানিমেশন, বাকি যে পিকচারগুলো আছে এইখানে আমরা জুম 1 নামের অ্যানিমেশনটি দিয়ে দেবো। তো আমি প্রথমে পিকচারের লেয়ারে ক্লিক করলাম, দ্বিতীয় পিকচারে অ্যানিমেশনে যাব, কম্বোতে যাব এবং এখান থেকে আমরা জুম 1 নামে যে অ্যানিমেশনটি পাবো এই অ্যানিমেশনটি আমরা প্রত্যেকটা পিকচারে অ্যাপ্লাই করে দিব। ওকে, সো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারে জুম 1 অ্যানিমেশনটি দিয়ে দেবো, মানে প্রথম পিকচারে ওয়েভ অ্যান্ড স্লাইড অ্যান্ড ওয়েভ, মানে প্রথম যে অ্যানিমেশনটি ওইটা হবে এবং বাকি 8টা পিকচারে জুম 1 অ্যানিমেশনটি হবে। সো এরপরে সব শেষে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে আমরা এখানে একটা ট্রানজ্যাকশন ইফেক্ট যদি অ্যাড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি প্রথম পিকচারের সামনের দিকে চলে আসব এবং এইখানে দ্বিতীয় পিকচারের দিকে আর কি, তারপরে এই যে সাদা কালারের যে বক্স এটার উপর টাচ করব। টাচ করার পরে আমরা এখান থেকে হচ্ছে নিচ থেকে ব্যালেন্স নামে যে ইফেক্টটা পাচ্ছি এটার উপর টাচ করে এরপরে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, সো আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট। তো এরপরে আমি একটু ভিডিওটি প্লে করব আর মিউজিকটি হাইড রেখে প্লে করবো, না তো কপিরাইট সমস্যা হতে পারে। তো প্রথম যে ভিডিও ক্লিপটা এটা যথেষ্ট পরিমাণ বড় আছে, তো আমি এখান থেকে শুরু করছি। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা পারফেক্টলি এডিটিং শেষ। দেন 720p উপরে ক্লিক করে রেজুলেশনটাকে হাই করে এটাকে এক্সপোর্ট করে নিব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।